হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026-এর জন্য ভূগোলের প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ এক কথায় উত্তরের প্রশ্ন এবং সঙ্গে উত্তর দিয়ে দেব। তো চলো, এইগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স 100%। তো চলো এই প্রশ্নগুলো দেখে নিই। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট, আসার মতো একদম। দেখে নিই চলো প্রশ্নগুলো। 1 নাম্বার, চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? দ্রবণ প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় নদীর ক্ষয়কার্যে। মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো। ওয়াদি। 3, নদীবাঁধের কোন দিকে বেশি ক্ষয় হয়? অবতল দিকে। 4, মেরু অঞ্চলের কোন উচ্চতায় হিমবাহ দেখা যায়? সমুদ্র সমতলে। 5, বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম কি? শিফ বালিয়াড়ি। 6, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? হুবার্ট। 7, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? লোহাচড়া। 8, সাহারা মরুভূমির বালুকাময় ভূমিকে কি বলে? আর্ক বলে। 9, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। 10, পূর্ব হিমালয়ের একটি হিমবাহের নাম করো। জেমু হিমবাহ। 11, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোথায় অবস্থিত? আফ্রিকার সাহারা মরুভূমিতে অবস্থিত। 12, মরুভূমির অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কি বলে? বারখান বলে। 13, সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? সাগর দ্বীপ। এরপরে হচ্ছে তোমাদের 14, একটি প্লায়া হ্রদের উদাহরণ। সম্বর। 15, পৃথিবীর সর্ববৃহৎ লোহিত সঞ্চয় কোথায় হয়েছে? উত্তর চীনের হুয়াংহো অববাহিকায়। আমি কিন্তু অনেক প্রশ্নের দাগ নাম্বার ভুল বলছি, এগুলো নিয়ে তোমরা কোনো মাইন্ড করবে না। এগুলো তোমরা উত্তরটাই মুখস্থ করো, প্রশ্ন উত্তর, আর তোমরা প্রশ্নের দাগ নাম্বার দেখার দরকার নেই। 16, গ্রাবরেখা কোন ধরনের প্রাকৃতিক শক্তির প্রক্রিয়ার ফল? হিমবাহ। 17, প্রধান নদী থেকে বেরিয়ে যাওয়া নদীকে বলে শাখা নদী। 18, ভারতের একটি আদর্শ নদীর নাম করো। গঙ্গা। 19, হিমালয় অঞ্চলে হিমরেখায় গড় উচ্চতা কত? 4500 মিটার। 20, রসে মতানের কোন ঢাল অমসৃণ হয়? অনুবাদ ঢাল। 21, মরুভূমির ক্রমবিস্তারকে কি বলে? জেটারটিফিকেশন বা মরুকরণ। 22, কোন ধরনের হিমশৈল তৈরি করে? মহাদেশীয় হিমবাহ। 23, আটাকামা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। 24, বায়ুর সঞ্চয়ের ফলে যে কোনো দুই ধরনের ভূমিরূপের নাম করো। বালিয়াড়ি এবং লোয়ের সমভূমি। 25, পৃথিবীর বৃহত্তম আইস শিটের নাম করো। আন্টার্কটিকা। 26, হিমবাহের অগ্রভাগকে কি বলে? লোব বলে। 27, পৃথিবীতে সঞ্চিত মিষ্টি জলের পরিমাণ মোট জলের কত শতাংশ? 2.5%। 28, পর্বতের গায়ে এবং হিমবাহের মধ্যে সৃষ্ট ফাটলকে কি বলে? বার্গস্রুন্ড। 29, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম কি? ইলহাদা মারাজো। 30, বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কোনটি? সূর্য। 31, মেন্ডার কথাটি কোথা থেকে এসেছে? তুরস্কের মেন্ড্রস নদীর থেকে। 32, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সিয়াচেন। 33, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? ভেনেজুয়েলার অ্যাঞ্জেলস। 34, ভারতের একটি মরু অঞ্চলের নাম কি? থর মরুভূমি। মরু অঞ্চলের নাম কি? থর মরুভূমি। এরপর 35, ওয়াদি কাকে বলে? মরুভূমির শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। প্লায়া কি? মরুভূমির লবণাক্ত জলভূমি। প্লায়া। বিউট শব্দের অর্থ ঢিপি। পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি? নরওয়ের সোভনে। 39, কেটল হ্রদে সঞ্চিত পলিকে কি বলে? ভার্ব বলে। 40, নদীর স্বাভাবিক ক্ষয়চক্রের কথা কে প্রথম বলেন? ডেভিস। 41, প্রস্তরময় মরুভূমির অন্য নাম কি? হামাদা। ডিয়ার স্টুডেন্ট, পিডিএফটি পেতে হলে কমেন্টে পিডিএফ লিখে জানাও, আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে পিডিএফটি পাবে। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো। এরকম সাজেশন তোমরা পেতে থাকবে যেগুলি তোমাদের পরীক্ষায় 100% সাহায্য করবে।